তো ফাইনালি আজকে আমাদের আসলে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, DJI Mini 3, যেটা আসলে বাজেট ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বেস্ট ড্রোন আমি মনে হয়েছে আমার কাছে। যাদের আসলে লাইভ বাজেট 50 থেকে 70-এর মধ্যে তারা DJI Mini 3 কম্বোটা নিতে পারেন। বেসিক্যালি যখন আমরা ট্রাভেল ব্লগ শুরু করি, আমার শুরু হয় নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে দিয়ে, কারণ আমি যখন ক্যামেরাটা প্রথম নিই তখন কিন্তু বেসিক্যালি শুরু হয়েছিল নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের সাথে যাত্রা। ভাই আছেন ফরহাদ ভাই, এনার সাথে আমার পরিচয় প্রায় 3 বছর বা 3.5 বছর। এনার কাছ থেকে আমি 2টা ক্যামেরা নিয়েছি, প্লাস আমার সব ধরনের গ্যাজেট নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নেওয়া। আলটিমেটলি আমি বলে গিয়েছিলাম যে ভাইয়া আমি এখন একটা ক্যামেরা দিয়ে শুরু করতেছি, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমার একটা ড্রোন লাগবে। ফাইনালি আজকে আলহামদুলিল্লাহ DJI Mini 3 কম্বো ভার্সন, যেটা নিতে এসেছিলাম স্ট্যান্ডার্ড ভার্সন, ফাইনালি স্বপ্নপূরণ ভাইয়া। ভালো লাগতেছে। আসলে চ্যানেলে আমি অনেকদিন ভিডিও আপলোড করি না, বিকজ অফ ট্রাভেল করা একটু কমে গেছে। যদিও শখের বসে শুরু করেছিলাম, বাট এখান থেকে যে পরিমাণ প্রাপ্তি সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে DJI Mini থেকে কীভাবে দেখতেছেন? আপনার হচ্ছে যারা আপনার সেমি প্রফেশনাল বা খুব ফুলি প্রফেশনালও বলা যায়, এটা হচ্ছে আপনার এই যেমন আপনি যেটা চুজ করছিলেন Mini 3 স্ট্যান্ডার্ড, তার থেকে আপনার হচ্ছে Mini 3 কম্বোটা বেটার। কারণ এটার সাথে হচ্ছে আপনার একটা ব্যাগ থাকতেছে, এক্সট্রা 2টা ব্যাটারি থাকতেছে, আদার কেস থাকতেছে, এক্সট্রা পপুলার আপনার গার্ড থাকতেছে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা সেমি প্রফেশনাল, আপনি যে কোনো ভিডিওর জন্য, ব্লগের জন্য, ট্রাভেলের জন্য সবচেয়ে একটা বেস্ট একটা ড্রোন। এখানে আমরা যখন আনবক্সিং করবো দেখাবে যে ইনটেক প্রোডাক্ট এবং ইনঅ্যাক্টিভ, শতভাগ ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। কারণ এর আগে যখন নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে আমার ইনঅ্যাক্টিভ ছিল। আলটিমেটলি স্যান্ডিক্সের একদম যেটা 1 নম্বর, যেটা মাস্টার কপিও না, ইনারা বলতেছেন যে এটা লাইফ টাইম গ্যারান্টি, অর্থাৎ আপনি যতদিন নেবেন কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আপনারা সবসময় এটা রিপ্লেস করে দেবেন। আমি যে ক্যামেরাটার সাথে যে মেমোরি কার্ডটা নিয়েছিলাম আজ অব্দি কোনো প্রবলেম হয় না, মানে তেমন কোনো যদি ভাইরাস জনিত কোনো প্রবলেম না হয় তাহলে এখানে আসলে রিপ্লেস করার কিছু নাই। সো আসেন আমরা একটু আনবক্স করি। ভাই একটা জিনিস বলে দিবেন যে আসলে এটা যে আপনারা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করতেছেন, এটার গ্যারান্টি যে দিচ্ছেন, কি কি সিমটম বা কি কি আপনার দেখাইলে? এটা হচ্ছে আমি আপনাকে বলি, প্রথম হচ্ছে আপনার এই ভিতরের পলিটা, ভিতরের পলিটা দেখবেন যে একবারে ভিতরে যে স্টিকার আমার ইনটেক ডিপ আছে, এই জিনিসটা থাকে। দেন হচ্ছে কি আপনার হচ্ছে বক্সটা খোলার পরে আপনি দেখবেন যে মানে আপনার অন করার সাথে সাথে দেখবেন যে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ ওখানে লেখা হবে। প্রথম যেটা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট, ওটা অ্যাক্টিভ করে অ্যাপ দিয়ে কানেক্ট করে দেন হচ্ছে আপনার আবার আপডেট দিয়ে দেন আপনার ফ্লাই করে দেখাইতে হবে। ঠিক আছে, তখন বলবেন যে আপনার এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে। আর যেটা হচ্ছে অ্যাক্টিভ প্রোডাক্ট, কখনোই আপনার হচ্ছে আপনার ডেট টাইম চাইবো না, প্লাস হচ্ছে আপনার অ্যাক্টিভ আপনার ওই জিনিসটা ডাইরেক্টলি আপনার ভিডিওতে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, তখন বলবেন যে এটা ইউজ প্রোডাক্ট। আর যেটা ইনটেক প্রোডাক্ট, কখনো আপনার হচ্ছে আপনার এই ডেট টাইম চাইবো না। ঠিক আছে, যেটা ইনটেক প্রোডাক্ট আপনার প্রথমে ডেট টাইম আপনার চাইবে, দেন হচ্ছে অ্যাক্টিভ করে আপনার কাছে ডিজে এখানে লেখা থাকবে, অ্যাপ দিয়ে অ্যাক্টিভ করে আপনাকে বলবে। আচ্ছা, তার মানে আমাকে জিমেইল অ্যাড করে তারপরে আমাকে দিতে। আরেকটা বলি যে যারা ট্রাস্টেড সব খুঁজতেছেন তাদের জন্য কিন্তু নিউ ক্যামেরা ওয়ার্ল্ড একদম বেস্ট চয়েস। আপনারা একদম নির্দ্বিধায় নিতে পারেন। আমি কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে সব জায়গাতে খোঁজ নিয়েছি, অনেক রেফারেন্স দিচ্ছি না কারণ দোকানের রেফারেন্স দেওয়া ঠিক না আসলে। তো সেখানে কিন্তু আমি আরও 500 বা 1000 টাকা কমও পেতাম। বিকজ অফ ট্রাস্ট আবারও বলতেছি, এখানে আসছি এবং প্রথমবারের মতো এটা অন করা হবে। আমি কন্টিনিউ করতেছি না, শখের বসে নেওয়া হয়তো বা পড়েই থাকবে, খুব বেশি ফ্লাই করা হবে না। বাট যখন আমরা ট্রাভেলে অ্যাক্টিভ হবো তখন আশা করি এটার যে বেস্ট আউটপুট সেটা আপনাদের দেখাইতে পারবো। আসেন আমরা ওপেন করি। আসেন ভাই। আচ্ছা, আমি তাহলে ওপেন করি। সবাই যেহেতু স্বপ্নের ড্রোনটা খোলার সময় নিজেরা ওপেন করতে চাই, সো আমি প্রথমবারের মতো ওপেন করতেছি। ঠিক আছে, আসেন। আরেকটা ব্যাপার বলে রাখি, অনেক জায়গাতেই দেখেছি, আসলে আমি নাম মেনশন করছি না, আবারও বলছি, যেখানে আসলে এটা যে স্লাইড খোলার এই ব্যাপারটা কিন্তু দেওয়া নাই। অর্থাৎ আমার তখনই সন্দেহ লেগেছে যে প্রোডাক্ট একবার খোলা হয়েছিল, কিন্তু এটা কিন্তু ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। আমরা খোলার পর যখন ফার্মার আপডেট হবে তখন কিন্তু দেখাবো এটা ইনঅ্যাক্টিভ কি অ্যাক্টিভ। ভাই কিন্তু আমাদের দেখাই দেবেন। সুন্দর একটা ক্যারি কেস। এত দ্রুত স্বপ্ন পূরণ হবে কখনোই চিন্তা করিনি। আসলে বাজেট ছিল আমার 60-এর মধ্যে, কিন্তু আলটিমেটলি পেছনে যে ক্যামেরার পেছনে যে মানুষটা আছে তার কথা না বললেই না, তার একটা এখানে হিউজ অবদান আছে। সো আসেন আমরা দেখি, এটা পরে দেখাবো আপনাদের, বাট ডেফিনেটলি অবশ্যই ব্লগে আপনারা দেখবেন। ফাইনালি স্বপ্ন পূরণ 249। আচ্ছা, ভেতরে আমরা কী পাচ্ছি? আচ্ছা, আসুন। এটা হচ্ছে চার্জার কেস, চার্জার হাব যেটাকে বলা হয়, চার্জার কেস।
এটার সাথে আপনাদের কি ভাই ইয়ে আছে, মানে কেবলটা আছে? কেবল দেওয়া আছে, কেবল দেওয়া আছে, টাইপ সি কেবল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে এই জিনিসগুলো থাকবে না, চার্জার কেস প্লাস 2টা ব্যাটারি, এই জিনিসগুলো থাকবে। প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 38 মিনিট বলা হচ্ছে, হয়তো আমি 38 মিনিট পাবো না, উইন কন্ডিশনে হয়তো আরও কিছু কম পাবো। অন অ্যান এভারেজ 30 বা 32 মিনিট আমরা পেতে পারি না কি ভাই? 32 মিনিটস। এটা হচ্ছে রিমা, এটা হচ্ছে RC1, RC1 ঠিক না? হ্যাঁ RC1। আপনাদের প্রোডাক্টটা তো আছে না? প্রোডাক্ট আছে, ওকে ঠিক আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে ড্রোনটা বাইকে ফ্লাই করে দেখায় দিব। প্রথমে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন অ্যাক্টিভ করতেছি প্রোডাক্টটা। আচ্ছা দেখি, কাছে আসেন, কাছে আসেন। আটতলায় যারা কন্টেন্ট ক্রিয়েটর মিডিল রেঞ্জের, মানে মিড রেঞ্জে যাদের বলা হয়, বাজেট যাদের 50 থেকে 70-এর মধ্যে, ডেফিনেটলি আমি কিন্তু DJI Flip বলেন আর মিনি 4K বলেন, যেগুলো আছে এগুলো চুজ করার চেষ্টা করেছি। কিন্তু আলটিমেটলি আমার যেই রিকোয়ারমেন্টটা ছিল, ভার্টিক্যালি শ্যুট করতে হবে, 4K রেজলিউশন হতে হবে, 60 FPS না থাকলেও চলবে, 4K-তে আপনার 30 FPS হলেও চলবে, এবং 1060 FPS-এ আপনার পিতে আপনার 60 FPS শ্যুট করতে পারে। ডেফিনেটলি কিন্তু DJI সেটার জন্য ক্যাপাবল। এবং DJI মিনি 3 কেন বেস্ট বাজেট ড্রোন আমার কাছে মনে হয়েছে, বিকজ অফ এটার প্রাইস রেঞ্জ, বিকজ অফ আমি যখন একজন মিড রেঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর, ডেফিনেটলি আমার বাজেট 50 থেকে 70 আপ হবে না। সো আপনারা যদি প্রো নিতে চান তাহলে ডেফিনেটলি 80 ক্রস করতে হবে, এবং যখন আপনি 80 ক্রস করবেন ডেফিনেটলি তখন কিন্তু মিনি 4 প্রো যেটা আছে 360 অপটিক্যাল মানে অ্যাভয়েডেন্স, সেটা কিন্তু সেক্ষেত্রে কাজ করবে। ডেফিনেটলি আমার রিকোয়ারমেন্ট, আমি অবশ্যই সাবধানে চালাবো, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার যেটুকু রিকোয়ারমেন্ট ছিল যে আমি একটা ব্লগ করবো এবং ব্লগে শুধুমাত্র কিছু ড্রোন ফুটেজ থাকবে এবং 4K রেজলিউশন, সেটা ডেফিনেটলি পূরণ করে। আপনার যদি বাজেট বেশি হয় তাহলে মিনি 3কে আপডেট করে 4 প্রো নিতে পারেন, এবং 45 মিনিট সেই ব্যাটারি ব্যাকআপটা সেটা নিতে পারেন। আমার কাছে এনাফ মনে হয়েছে 38। আমি যদিও স্ট্যান্ডার্ড ভার্সনটা নিতে আসছিলাম, বর্তমানে মনে হয়েছে যে স্ট্যান্ডার্ড ভার্সন নিয়ে হয়তো আমি যখন ফ্লাই করবো এটা একটা ফান, আকাশে যখন উড়াবো আমার ফান মনে হবে, বিকজ অফ 15 থেকে 20 মিনিট ওড়ানোর পর আমার মনে হবে যে আমার মনে যে এক্সপেকটেশনটা পূরণ হয় না। সো আপনি যদি কিনতে চান স্ট্যান্ডার্ড, ডেফিনেটলি একটু আপনাকে আপগ্রেড করে বা একটু বাজেট বাড়িয়ে কম্বো ভার্সনটা নেবেন। সো আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার চ্যানেলের জন্য ডেফিনেটলি DJI মিনি 3 কম্বোটা একদম বেস্ট। যদিও আমার অ্যাফোর্ডেবল ছিল না, বাট আমি বাজেটটাকে বাড়িয়ে অ্যাফোর্ডেবল করে কম্বো ভার্সনটা নিলাম। সো আপনারা যারা DJI 4K মিনি 4K বা DJI Spark অথবা DJI Neo নিতে চাচ্ছেন, তাদের আপডেট ভার্সন ফ্লিপ নিতে পারেন। এবং ফ্লিপকে যদি আপনারা কনসিডার করেন 3-এর সাথে, আমার কাছে ভার্টিক্যালি শ্যুট হিসাবে ডেফিনেটলি কিন্তু আমার মিনি 3টাই বেস্ট মনে হয়েছে। কারণ DJI Flip আপনার ভার্টিক্যালি শ্যুট করতে পারে না, এবং ভার্টিক্যাল শ্যুট করতে গেলে এটা হচ্ছে ডিজিটাল ক্রপ, যেটা আমার ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে বলতে পারেন সেটা ফেসবুকের কন্টেন্ট হতে পারে, বা টিকটক যদিও আমি করি না, বা টিকটকে আমার কোনো আইডি নেই, ডেফিনেটলি আমার ফেসবুকের যদি আমি শর্টসের ক্ষেত্রে বলি, ডেফিনেটলি এটা বেস্ট অপশন। সো আপনারা যারা নেবেন, আমার কাছে মনে হয় যে DJI মিনি একদম বেস্ট ভার্সন, এবং DJI মিনি মার্কেটে সবচাইতে সুপার ডুপার হিট, বিকজ অফ বাজেট রিজনেবল প্রাইস। না হলে কিন্তু DJI মিনি 3 প্রোটা বন্ধ হয়ে গেছে, এবং 3টা এখন পর্যন্ত আমরা শুনতেছি আপকামিং DJI মিনি 5ও আসতেছে, সেটা এখনও রিলিজ হয়নি, বাট DJI মিনি 3 এখনও আবার পুরো মার্কেটে পাচ্ছে। তো ডেফিনেটলি এটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য। সো আমার চ্যানেলে যারা দেখতেছেন এখন, ডেফিনেটলি এর পরের ভিডিওগুলো হয়তো বা, যেহেতু আমি যে ভিডিওটা করে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে, এখন বর্তমান সময় সবাই কিন্তু অনেক সফিস্টিকেটেড, সবার চিন্তাভাবনা অনেক হাই হয়ে গেছে। বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর বলেন, দেশি কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবার কিন্তু এখন ওই ড্রোন শটটা ফেভারিট হয়ে গেছে। আকাশে একটা বাজ পাখি উড়বে, সেটার ভিউ যে আপনি চোখে দেখবেন, যে মনের স্যাটিসফ্যাকশন, ডেফিনেটলি একটা ড্রোন কিন্তু মাস্ট। সো আমার ক্যামেরার সাথে সাথে ডেফিনেটলি একটা ড্রোনের রিকোয়ারমেন্ট ছিল, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে, এবং মনে হয় এটা ফান, আমার কাছে ফান। এবং ডেফিনেটলি আমার এই যে ফরাদ ভাই, আসলে বলতে হয় যে নিউ ক্যামেরার ওয়ার্ড, আমি আবারও বলি, মার্কেটে এটা চাইতে 1000 টাকা আমি কমে পেয়েছিলাম, বিকজ অফ ট্রাস্টের কারণে আমি 1000 টাকা বেশি দিয়ে জেনে শুনে সব দাম এখান থেকে নিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে DJI যে অথরাইজ ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশে, যদিও ডিস্ট্রিবিউটার আছে কিনা আমার জানা নেই, তারপর নিউ ক্যামেরা ওয়ার্ল্ড আমার কাছে ট্রাস্টেড শপ হিসাবে মনে হয়েছে, এবং এখান থেকে এসে আমি ট্রাস্টটা পেয়েছি। ধন্যবাদ আসলে আমার ফরাদ ভাইকে, ধন্যবাদ আমার ক্যামেরার পেছনে মানুষকে, এবং ভাই আপনাকেও ধন্যবাদ। আমার অথেন্টিক রিভিউ তারপর যখন চালাবো তখন ডেফিনেটলি তখন আমরা দিতে পারবো। আমার চ্যানেল নাদিম নাসিম, এবং আপনারা যারা দেখবেন তারা নাদিম নাসিম চ্যানেলটা ভিজিট করতে পারেন, সেখানে সাজিকে কিছু ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওগুলো মাস্ট চলেছে বিকজ অফ ড্রোন। সো এরপরে আপকামিং ব্লগগুলো একটু ফ্ল্যাগশিপ লেভেলে হবে আশা করতেছি, এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা যারা নতুন ড্রোন কিনতে যাচ্ছেন এবং প্রথমবার ফ্লাই করবেন, এক্ষেত্রে অবশ্যই কিছু দিক নির্দেশনা ফলো করবেন। এক্ষেত্রে যে সকল ড্রোনে
অপটিক্যাল অ্যাভয়েডেন্স অর্থাৎ সেন্সর নাই তারা অতি সাবধানে ড্রোনটি ফ্লাই করবেন। অনেক সময় হয় কি আপনারা অসাবধানতাবশত যখন ফ্লাই করতে যান তখন ড্রোনটি কিন্তু এদিক ওদিক যেয়ে ক্র্যাশ করতে পারে। যেহেতু আমি একটা বদ্ধ জায়গায় প্রথমবার ড্রোন ফ্লাই করতেছিলাম, সো একটা ড্রোন পাইলটের কাছে আমি প্রথমে দিক নির্দেশনা নিই এবং অ্যাজ এ বিগনার হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করি ড্রোনটা সেফলি ল্যান্ড করতে এবং সেফলি উড়ানোর জন্য। সো আপনারা যারা নতুন ড্রোন কিনবেন এবং অতি এক্সাইটমেন্টে প্রথমবারের মতো ফ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন